আজ অনেকগুলো টিপস শেয়ার করব যা আপনাদের বেগুনি এমনিতেই পারফেক্টলি ফুটবলের মতো ফুলে যাবে। সেই সাথে 2 ঘন্টা যাবত থাকবে মুচমুচে আমার এই টিপস ফলো করলে। আর এটা কিভাবে করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে একটি চালনিতে নিয়েছি 1 কাপ বেসন, 1/4 কাপ ময়দা, 1/4 কাপ চাউলের গুঁড়া। এখন এটাকে চেলে নেব। আমার ভিডিওটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনের গুঁড়া, স্বাদযুক্ত লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার, সেই সাথে 1/2 চা চামচ করে আদা রসুন বাটা। নাড়িয়ে চাড়িয়ে শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেসনের মিশ্রণটি তৈরি করার জন্য অল্প অল্প করে পানি দিয়ে দেব। আর পানির পরিমাণ কতটুকু লাগবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর এভাবে বেগুনের চাপ তৈরি করলে কতটা মুচমুচে হয় আমার ভিডিওটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মিশ্রণটি অলরেডি তৈরি হয়ে গেছে, আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। আর এখানে আমার পানির পরিমাণ লাগছে 1.5 কাপের মতো, আপনাদের কম বেশি লাগতে পারে। বেগুনের চপটা মুচমুচে রাখার জন্য এখানে চা চামচের 1 চামচ গরম তেল দিয়ে দেব। আর এই তেল দেওয়ার ফলে বেগুনের চপ ভাজার সময় তেল কম চুষে নেবে। বেগুনের চপ তৈরি করার জন্য বেগুনটাকে লম্বা গোল করে কেটে নিয়েছি। আর এটাকে আমি কিছুক্ষণের জন্য লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। তেলটাকে গরম করে নেওয়ার পর এক এক করে ছেড়ে দেব। আপনারা দেখতেই পারছেন বেগুনি দিয়ে দেওয়ার পর কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর কালার চলে আসছে। এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি। উল্টাই পাল্টাই প্রথম ব্যাচটাকে ভেজে নিয়েছি। আর এভাবে সবগুলো ব্যাচটাকে ভেজে নেব। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আমার সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।